স্টার্ট। তো আমরা রাইট ফ্রম ভার্বটা দেখি। এই রাইট ফ্রম ভার্ব চট্টগ্রাম বোর্ড 2024। তো আমরা দেখি এখানে সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব। ওয়ার্ড মিনিং জেনে তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। তাহলে আমরা দেখি ওয়ার্ড মিনিংগুলো জানি। কমান্ড মানে কি? নির্দেশনা। কমান্ড মানে কি করা? নির্দেশনা। হলো না। কমান্ড মানে কি? কমান্ড মানে কি? কমান্ড মানে দক্ষতা। কমান্ড দক্ষতা, হেল্প সাহায্য করা, প্রিপার প্রস্তুত করা, ডু করা করা, ক্লাইম মানে দাবি করা, থিঙ্ক মানে চিন্তা করা, মেমোরাইজ মানে মুখস্থ করা, হ্যাঁ, মেক মানে তৈরি করা, ডেভেলপ মানে উন্নতি করা, এক্সারসাইজ মানে চর্চা করা বা অনুসরণ করা। তো আমরা মেইন ওয়ার্ডগুলো জানলাম। এবার আমরা সরাসরি ক্লাসের মধ্যে ঢুকবো। রাইট ফ্রম আপ ভার্ব, রাইট ফ্রম আপ ভার্ব। এখন আমরা যারা পারসন চিনতে পারি না তাদের জন্য একটা ওয়ে হচ্ছে যে যদি আই উই ইউ থাকে, এগুলো বাদ দিয়ে সব কিছুই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি কি? আই উই ইউ বাদে সব কিছুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা দেখি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রীরা অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরা যে আর এক্সপার্ট হয়, দক্ষ। কি হয়? দক্ষ হয়। এখন আমরা দেখি যে তারপরে আমরা একটা প্রিপজিশন পেলাম। প্রিপজিশনটা হচ্ছে ইন। তাহলে আমরা রুলসের মধ্যে ঢুকি। টু ছাড়া যেগুলো প্রিপজিশন থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো আমরা তাহলে একটা ভার্ব নেব। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রীরা অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরা আর এক্সপার্ট হয়, দক্ষ হয়, ইন যে অ্যানসার, তাহলে কি? উত্তর মুখস্থ করতে দক্ষ হয়, উত্তর মুখস্থ করতে দক্ষ হয়। তাহলে এখানে আমরা মেইন ওয়ার্ড পাচ্ছি মেমোরাইজ, তাই সঙ্গে আমরা কি করব? আইএনজি ইউজ করব। তাহলে আমরা কারেক্ট ওয়ার্ডটা লিখি মেমোরাইজিং। মেমোরাইজিং। তো মেমোরাইজিং অ্যানসার, কারণ আমরা প্রিপজিশন পেলাম। আচ্ছা, টু ছাড়া যেগুলো প্রিপজিশন থাকে তাহলে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। এবার আমাদের দ্বিতীয় রুলসে বলতেছে দে ডু নট ড্যাশ নোটস। তারা নিজেই কি নোট তৈরি করে না। তারা নিজেই নোট তৈরি করে না। এখানে কথা হচ্ছে আমরা এখানে পেলাম টু ডু ভার্ব, অর্থাৎ ডু ডাস ডিড। ডু ডাস ডিড। যদি টু ডু ভার্ব পাই তাহলে আমাদের কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যদি আমরা টু ডু ভার্ব পাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে অবশ্যই আমরা এমন একটা ভার্ব নিয়ে আসবো তার প্রেজেন্ট ফর্ম দিয়ে আমাদের সেন্টেন্সটা ওকে করতে হবে। তাহলে দেখি দে ডু নট নোটস দেমসেলফ। তারা নিজেই নোট তৈরি করতে পারে না। তাহলে অবশ্যই আমাদের মেইন ওয়ার্ড হচ্ছে কি? মেক। আর যেহেতু আমাদের এখানে টু ডু ভার্ব আছে, ওই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম ঘটবে। আমাদের দ্বিতীয় নাম্বার গ্যাপ চলে গেল। এবার আমরা তৃতীয় নাম্বার গ্যাপের দিকে আসি। দে গেট দেম। তারা ওগুলো পায় বাই দেয়ার টিউটর্স। তাদের গৃহশিক্ষকের কাছ থেকে পায়। তারা ওগুলো তাদের গৃহশিক্ষকের কাছ থেকে পায়। তাহলে আমরা দেখি এখানে যে মেইন ওয়ার্ডটা বললাম গেট, এটাকে বলি আমরা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের এখানে গেট বাদ দিয়ে এখানে কিন্তু গোটও থাকতে পারে, অর্থাৎ গেট বা গোট যেটাই থাক, আমরা এখানে ভি3 কাজ করব। যে ভার্বটা আমরা নিয়ে আসবো সেটাকে আমরা কি করব? ভি3 কাজ করব। তাহলে আমাদের সিন নাম্বার আসতেছে যে দে গেট দেম। আমাদের মেইন ভার্বটা হচ্ছে প্রিপার। মেইন ভার্বটা প্রিপার। এখানে করব আমরা প্রিপারড। কারণটা হচ্ছে কি? আমাদের গেটটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। গেটটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যে কারণে আমাদের কি করতে হচ্ছে? ভি3 ইউজ করতে হচ্ছে। তাহলে আমাদের 3 নাম্বার রুলসটা আমাদের চলে গেল। এবার আমাদের আসবে 4th নাম্বার রুলস, দেয়ার টিউটর্স। তাদের গৃহশিক্ষকেরা, অর্থাৎ গৃহশিক্ষকেরা দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস। দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস মানে কি করা হয়? যে গৃহশিক্ষকেরা চর্চা করে। দেয়ার ব্রেইন, তাদের ব্রেনকে চর্চা করে। তাদের ব্রেনকে চর্চা করে তাদের জন্য, স্টুডেন্টের জন্য, ছাত্রছাত্রীর জন্য তাদের ব্রেনটাকে চর্চা করে। এখানে জিনিসটা কথা হচ্ছে যে এটা হলো চিরন্তন সত্য। কারণ চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং
চিরন্তন সত্য, আর একটা হলো অব্যাহত কারণ বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা দেখি ডিয়ার টিউটর্স, এখানে একজন শিক্ষককে বলা হয়নি গৃহ শিক্ষককে, এখানে একের অধিক গৃহ শিক্ষককে বলা হয়েছে। তার মানে এখানে কিন্তু বহুবচন কিন্তু দেওয়াই আছে, এখানে বহুবচন দেওয়াই আছে। তাহলে আমাদের সেভাবে কিন্তু কাজ করতে হবে। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হয় তাহলে কোনো কিছু যুক্ত হয় না। তাহলে আমরা সেভাবে কাজ করি যে আমাদের তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে এক্সারসাইজ, তাহলে এখানে আমরা লিখবো এক্সারসাইজ। এক্সারসাইজ এক্সারসাইজ অর্থ হলো চর্চা করা, অনুসরণ করা। আচ্ছা, তার মানে কি ডিয়ার টিউটর্স তাদের গৃহ শিক্ষকেরা কি করে? চর্চা করে। ডিয়ার ব্রেন তাদের ব্রেনটাকে কি করে? চর্চা করে। কার জন্য? ছাত্রছাত্রীর জন্য চর্চা করে। অর্থাৎ শিক্ষককে বলতেছে স্যার আমাকে বাড়ির কাজ দিছে, স্যার গণিত বা ইংরেজি বাড়ির কাজ দিছে, আপনি একটু না করে দেন স্যার। তো শিক্ষক এখন বলেন আচ্ছা ঠিক আছে, যখন তোমার বাসায় আমি মানে পড়াতে যাচ্ছি তাহলে এক কাজ করা হোক, তোমরা যে গণিতটা দিছে বা যে ইংরেজিটা দিছে তাহলে তোমরা ওটা দাও, আমি কি করি ওই কাজটা আমি করে দেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা এখান থেকে বুঝতে পারতেছি অর্থাৎ যে শিক্ষক পড়াচ্ছে তাদের ব্রেনটা চর্চা হচ্ছে, যে শিক্ষক পড়াচ্ছে তাদের ব্রেনটা চর্চা হচ্ছে। তাহলে অবশ্যই যে এটা কাদের জন্য চর্চা হচ্ছে? ডিয়ার স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীর জন্য চর্চা হচ্ছে। তাহলে আমরা গ্যাপটা বুঝে গেলাম। এবার আসি সো দা পাওয়ারফুল অফ স্টুডেন্টস ডাজ নট, আমরা এই গ্যাপটা এক নম্বর আগে গ্যাপ করব, কারণ আমাদের প্রথম গ্যাপের দেখা যাচ্ছে যে বি নাম্বারের দিকে আমাদের একটা ডু ভার্ব দ্বারা কাজ আছে, অর্থাৎ আমরা টু ডু ভার্ব দ্বারা পাইছি। হ্যাঁ, এখন এই যে টু ডু ভার্ব দ্বারা কিন্তু এর পূর্বে আমরা গ্যাপ পাইছি। তাহলে টু ডু ভার্ব দ্বারা যদি পূর্বে গ্যাপ পাই, আমরা ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম বসাই তাহলে আমরা অনুরূপভাবে এক নাম্বার গ্যাপটা ডাজ নট পাইছি। অবশ্যই যে এক নম্বর গ্যাপটা আমরা ডাজ নট পাইছি, তাহলে এই যে ডাজ নট যদি আমরা পেয়ে থাকি আমরা ই নাম্বারটা একটু পরে লিখবো, কারণ সূত্র দিয়ে ওটা প্রয়োগ করতে হবে। তো আমরা এখানেও কিন্তু টু ডু ভার্ব পেলাম, এই সামনেও যদি টু ডু ভার্ব পেলাম, তাহলে টু ডু ভার্ব পেলে আমাদের কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টু ডু ভার্ব পেলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখো সো দা ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, কারণ সেন্টেন্সটা হলো সিম্পল, আর সিম্পল সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে আমাদের কি হয় যে দুটো ভার্ব যদি থাকে তাহলে একটা ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। এখানে কথা হচ্ছে সিম্পল ভার্বের অর্থাৎ সিম্পলের যেটা স্ট্রাকচার সেটা আমরা সিম্পল করছি, কমপ্লেক্স করছি, কম্পাউন্ড করছি। যেটা আমরা জানি একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা কিন্তু কি থাকে অবজেক্ট থাকে। তো এইরকম আমাদের সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে সাবজেক্টও ঠিক আছে, ভার্বও ঠিক আছে, যে আমাদের ভার্ব থাকা লাগবে একটা, কিন্তু আমাদের ভার্ব আছে দুটা, আমাদের ভার্ব আছে দুটা। একটা জিনিসকে আমাদের গ্যাপে কিন্তু একটা ভার্ব বসতেছে, আর একটা কিন্তু যে সরাসরি গ্যাপে কিন্তু দুটো ভার্ব বসতেছে। তাহলে আমরা কি করব যে এখানে আমরা জানি যে ডাজ নট, তার মানে এটা টু ডু ভার্ব, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতেই হবে না। তো এখানে তাহলে আমরা দিব বিভিন্ন। আচ্ছা, এবার আমাদের ই নম্বরের কথা আসি। তা ই নম্বর আমরা কি করব, যেহেতু এটা বাক্যটা হলো সিম্পল সেন্টেন্স, সেহেতু আমাদের কিন্তু একটা ভার্ব কাজ করতে হবে। যদি আমরা একটা ভার্ব কাজ করি প্রথম ভার্বের সঙ্গে আইএনজি ইউজ হবে, তাহলে আমরা এখানে দিতে পারি থিঙ্কিং। তাহলে এটা আমাদের অর্থ দাঁড়াচ্ছে কি, তো সো দ্য স্টুডেন্টস, সুতরাং চিন্তা শক্তি অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি ডাজ নট ডেভেলপ, অর্থাৎ চিন্তা শক্তি তারা উন্নতি করতে পারে না। ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি আছে, এই চিন্তা শক্তিতে তারা উন্নতি কোনো ক্রমই করতে পারে না। কারণ আমি এর প্রিভিয়াস লেকচারেই বলছি যে আসলে যে হোমওয়ার্ক যদি কোনো কিছু করতে দেয়, স্যার ইংলিশ ট্রান্সলেশন দিল, স্যার একটু করে দেন, স্যার টিউটর বলতেছে স্যার একটু করে দেন, যে এখানে যে স্কুলে স্যার করতে দিছে আমি এটা পারতেছি না, আপনি একটু করে দেন স্যার। তাহলে কার ব্রেনটা চর্চা হচ্ছে? শিক্ষকের ব্রেনটা চর্চা হচ্ছে। কাদের জন্য? স্টুডেন্টদের জন্য। তো অনুরূপভাবে যেটা হচ্ছে, তাহলে আমরা 1 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম। এবার দেখি দে ডু নট হ্যাভ এনি, দে ডু নট হ্যাভ এনি, তারা যে কোনো অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, মানে আসলে তাদের ভাষা বোঝার দক্ষতা থাকে না। অর্থাৎ যখন টিউটরের কাছ থেকে সব কিছু নিয়ে নেয়
যখন টিউটরের কাছ থেকে সব কিছু নিয়ে নেয়, ভাষা বোঝার মতো কোনো কিছু থাকে না, অর্থাৎ একটা ভাষা যে বুঝবে, এই ভাষা যে একটা দক্ষতা থাকবে, এই দক্ষতাও কোনো কিছু থাকে না। তো আমরা তার জানি যে কমেন্ট মানে দক্ষতা, তার এখানে কিন্তু কমেন্টে হবে। হ্যাঁ, আর একটা জিনিস আছে, দেখো এখানে কিন্তু কি ডু নট হ্যাভ, ডু নট হ্যাভ। আর আমরা জানি টু ডু ভার্ব যদি থাকে, ভার্বের সবসময় কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। আমরা তিনটা সূত্র একই পাইছি, তার অবশ্যই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মে বসাবো। এখানে কি আসবে, কমান। এবার আমরা পরের সূত্রের দিকে দেখাই। দে অফ কোর্স, তারা অবশ্যই ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আসলে তারা পড়ে না, কোনো কিছু করে না, গৃহশিক্ষককে বলে আমাকে এটা করতে হবে, তো এটা যদি করতে হয় তারা পরীক্ষায় কিন্তু ভালো করতে চায়। স্যার আমি স্যার ফেল হতে পারো স্যার, তো অর্থাৎ আপনি একটু দেখেন স্যার, দেখি আমার না হলে কমপক্ষে যেন পাসটা হয়, অর্থাৎ পাস না করলে যে কী বলবে, বাড়িতেও কী বলবে। তো তখন তারা অবশ্যই কী করতে চায়, যে পাস করতে চায়, কারণ টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই জন্য আমরা সরাসরি কী দেবো, ডু দেবো। অর্থাৎ ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ কি করা যায়, তারা অবশ্যই কিন্তু কি করে চায়, পরীক্ষায় ভালো করতে চায়। বাট কিন্তু ফর দিস দে ক্যান, এই ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মডাল অক্সিলারি ভার্ব হলে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা একটু তাকাই কোনটা দিলে আমাদের অ্যানসারটা সঠিক হবে, সেটাই কিন্তু আমাদের দিতে হবে। আর শেষের একটা বাক্য আছে যে ওয়াফ দিয়ার অন দিস রিজাল্ট ডাজ নট, এখানেও কিন্তু আমরা পাইছি ডাজ নট। তাহলে এই যে ডাজ নট যে আমরা পাইলাম, যে ডাজ নট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ টু ডু ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এক সূত্র দিয়ে চারটে কাজ, চারটে গ্যাপের কাজ হচ্ছে। তাহলে আমরা এখানেও টু ডু ভার্ব পাইছি, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো। তাহলে এখানে বলতেছে হেল্প, হেল্প। আর এখানে যে কথা বলতেছে বাট ফর দিস, কিন্তু এই দে ক্যান ক্লাইম, ক্লাইম মানে দাবি করা, কিন্তু তারা নিজের কোনো কিছু দাবি করতে পারে না, কারণ টিউটর সব কিছু শিখে দেয়, এ টু জেড পর্যন্ত কীভাবে কী করা লাগবে, কীভাবে পড়তে হবে, কীভাবে খাতায় লিখতে হবে, সব কিছু এ টু জেড পর্যন্ত শিখে দেয়। কারণ তাদের কোনো কর্তৃত্ব নাই, তাদের কোনো দাবি নাই যে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, এদের নিজের কোনো কর্তৃত্ব নাই। এবার আমরা দেখি, তো দিস রিজাল্ট, এই ফলাফল ডাজ নট, কারণ আমরা জানি টু ডু ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই ফলাফল হেল্প, তাদের সাহায্য করতে পারে না ইন লিটার লাইফ, তাদের পরবর্তী জীবনে এটা সাহায্য করতে পারে না। তো আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব, চট্টগ্রাম বোর্ড 2024 এর পরবর্তী ক্লাস, অর্থাৎ এর পরবর্তী ক্লাস যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা রাজশাহী বোর্ড 2024। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ।